রিজভী সাহেব তো ঠিকই বলেছে, এটা তো সীমান্ত সমস্যা আমাদের নতুন সমস্যা না। তার যার যার সীমান্তে সে তো দিতেই পারে, সেটা তো আপনি বন্ধ করতে পারবেন না। সীমান্তে কাঁটাতার এই ইস্যুতে একটু কথা বলতে চাই। পশ্চিমবঙ্গের নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়েছে আজকে এবং সেখানেই তারা সিদ্ধান্ত নিয়েছে যে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গের বিজেপির নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকার। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির তিনি জানিয়েছেন, সীমান্তে পশ্চিমবঙ্গ সরকারের কাঁটাতার দেওয়ার বিষয়টি ঢাকা পর্যবেক্ষণ করছে। তিনি আরও বলেছেন যে বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না। আপনার দলের একজন সিনিয়র নেতা রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি বলেছেন যে রক্তপাত কবে বন্ধ হবে তিনি প্রশ্ন করেছেন, কারণ তার মাত্র দুই দিন আগেই দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এখন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি এই প্রশ্ন করে, এর জবাব কার কাছে চাইবে? মানুষ কার কাছে চাইবে? সাংবাদিকরা কার কাছে চাইবে? এই হুমায়ুন কবির সাহেবের কথা বলছেন? আমি পরের জনের কথা বলছি, তার আগের জনের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইছি। হ্যাঁ, রিজভী সাহেব তো ঠিকই বলেছে, এটা তো সীমান্ত সমস্যা আমাদের নতুন সমস্যা না। দীর্ঘদিনের সমস্যা, রক্তপাত হচ্ছে, ফেলানি থেকে শুরু করে তারও আগে হয়েছে। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। পরে হয়েছে, সবসময় এই সীমান্তের সমস্যাটা আছে, দুনিয়ার কোনো সীমান্তে এই সমস্যা নাই। এই বিষয়ে তো বলেছে, উনি ঠিকই বলেছেন যে এই সীমান্তে রক্তপাত এটা কোনোদিন কাম্য নয়, কোনো সীমান্তে নাই। না, কাম্য নয় সেটা বলে না, তিনি প্রশ্ন তুলেছেন যে কবে বন্ধ হবে, কে করবে। এখন এইটা যদি সরকারের থেকে মানে আপনারা এই প্রশ্ন করেন, তাহলে এটার উত্তর কার কাছে চাইবে? না, সেটা হয়তো উনি তো সরকারের একেবারে শেষ কথা না, সরকার, তারপরে সরকারের অথরিটি, নানান বিষয় আছে। উনি কী কারণে প্রশ্ন করেছেন আমি জানি না, এটা উনি এইভাবে কেন বলেছেন উনি বলতে পারবেন। তো আমি যেটা বলি, এই সমস্যা আছে এবং এই সমস্যা, তবে ইদানিং এই সরকার আসার পরে, আমাদের সরকার আসার পরে বোধহয় এই পর্যন্ত 2 জন সীমান্তে মারা গেছেন আর কি। তো এই পরিসংখ্যানটা যদি কম, কিন্তু একজন মানুষও মারা যাক এটা কোনোভাবেই কাম্য না এই বাংলাদেশ ভারত সীমান্তে। এবং এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক এবং এই বিষয়ে বারবার বলা হয়েছে তাদেরকে, এবং তারা ক্ষমা চেয়েছে। গতবার যে গুলি করেছিল তার জন্য কিন্তু তারা দুঃখ প্রকাশ করেছে, ক্ষমা চেয়েছে আমি যতটুকু জানি। তবে সীমান্তের এই ইস্যুটা নিশ্চয়ই সরকার, ইন্ডিয়ান যে গভর্নমেন্ট, তাদের সাথে কথা বলবে এবং এই হত্যাকাণ্ডটা জিরো পর্যায়ে নিয়ে আসা কীভাবে যায় সেই বিষয়ে আমি বিশ্বাস করি আমাদের সরকার, নির্বাচিত সরকার কাজ করবে। এখন কাঁটাতারের প্রসঙ্গ যেটা আসছে আজকে, সেটা বাংলাদেশের জন্য কোনো শঙ্কার জায়গা দেখেন, বা এই জিনিসটা সরকার কিভাবে ডিল করবে? এখন সরকার, সেটা সরকারের যারা নীতি নির্ধারক আছে তারা বলতে পারবে। কিন্তু আমি যতটুকু বুঝি, হ্যাঁ, কাঁটাতার যার যার সীমান্তে সে তো দিতেই পারে, সেটা তো আপনি বন্ধ করতে পারবেন না। পৃথিবীর অনেক বর্ডারে এরকম কাঁটাতারের ব্যাপার আছে। এখন আপনার সীমানায় আপনি কাঁটাতার দিবেন না কি দিবেন সেটা আপনার ব্যাপার, সেটা তো বলা যায় না। তবে নিশ্চয়ই এটা নিয়ে কথোপকথন হওয়া প্রয়োজন। তারা যদি কাঁটাতার দেয়, আমাদের কী করণীয় থাকবে আমাদের দেশের পক্ষ থেকে, আমরা কি প্রতিবাদ করব বা কতটুকু কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে সেটা পরে আমি সেটা নিশ্চয়ই